সাক্ষাৎ হবে না হাবু। আসি হাবু। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? মালিনী, হ্যাঁ, আমি মনে মনে বুঝেছিলাম তুমি আর কোনোদিনই আমার সাথে কথা বলবে না। তুমি এত নিষ্ঠুর হয়ে গেলে, এত পাষাণ হয়ে গেলে, আমায় ছেড়ে দিয়ে তুমি চলে যাচ্ছ? আমি কি তোমাকে ছেড়ে যেতে পারি মালিনী? তুমি তো এক করে চলে যাচ্ছিলে। তুমি যে আমাকে অবজ্ঞা করেছো, অবহেলা? তার জন্য আমি কেন তোমাকে অবহেলা করবো না? যে ভালোবাসাকে মন প্রাণ দিয়ে ভালোবাসা যায়, তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে ভালো লাগে না। কেন গো ভালোবাসা? তুমি প্রত্যেকদিন সময় হলে আমার কাছে ছুটে আসতে, আজ কেন এত বিলম্ব হলো? ও, এতক্ষণে বুঝতে পেরেছি আমার বিলম্ব হলো বলে তুমি অভিমান করেছো। হ্যাঁ। মালিনী, তুমি আর রাগ করো না। জানো আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তুমি যাও না, আমি তোমায় কতটা ভালোবাসি, এতটা ভালোবাসি যে আমি তাই? তোমায় বলে বোঝাতে পারবো না। তবে শোনো মালিনী, আজকে তুমি আমাকে মন প্রাণে আনন্দ দাও। হ্যাঁ। তুমি আমার জন্য সুরা নিয়ে এসো। বেশ, অবশ্যই ভালোবাসা। তুমি আমায় ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? শোনো মালিনী, আমি তোমাকে যখন ভালোবাসতে পেরেছি, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে বিয়ে করব, সত্যি? আমার পাঠরানী বানাবো আর আমার রাজ্যে নিয়ে যাব। কথা দিলাম মালিনী। बेस प्यारी हमारा আহা, अमर रहेगा, याद करेगा जहां। আহা, मैं ममताजी हूँ तेरे ख्वाबों की, तू मेरे सारे जहां हो, हो, शादी हमारा अमर रहेगा, याद करेगा जहां। मैं ममताजी हूँ तेरे ख्वाबों की, तू मेरा सारे जहां।
এই বেটা হাবুকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে মালিনী। অত ভালোবাসা শোনো মালিনী, আমি তোমায় এতটা ভালোবাসি যে তোমায় ছেড়ে আমি এক মুহূর্ত দূরে থাকতে পারি না। অগো বলো না, কবে তোমার অর্ধাঙ্গিনী করে নিয়ে যাবে? মালিনী, আমিও কি তোমাকে নিয়ে কম ভাবি? আমি ভাবি তোমাকে কবে পাঠরানী করে আর আমি তোমাকে অর্ধাঙ্গিনী বানাবো, কিন্তু আমার অবকাশ হচ্ছে না। তুমি একটু ধৈর্য ধরো মালিনী, আমি অবশ্যই তোমার কথা পালন করব। প্লিজ। তবে একটু দিদিমণি আসতে কি বলছিলাম কি, হ্যাঁ এর আগে বাবু বলল যে বাড়িতে ঢুকতে দে, তো ঢুকতে দিচ্ছিলাম না। আপনি শুনছেন? এই ছেলে তারপরে মুনি মুক্তার হার দিল, যখন প্রেমে পড়ে গেল বললে এই শালাকে চাকরি থেকে বাদ কর। আর একদম বিড়ি আর সালাই দিল, সিগারেট আর সালাই দিল, তো ফেরত চাইছে। লজ্জার কথা। এই ছেলে কি এটা মালা কে দিল তোকে? এটা মালা? হ্যাঁ এটা মালা আমার বউ দিল। এই যে এই শোন, তুই গেটের বাইরে থাক। আজকে যদি কেউ আসে তাহলে বলবি হাউসফুল। আজকে কেউ যেন না আসতে পারে আমার রুমে। আমার মতো কেউ আর চাকরি করবি না রে ভাই। মালিনী, খুব ভালোবাসা। আজ আমি তোমায় এত আনন্দ দেবো, এত আনন্দ দেবো, এত আনন্দ দেবো যে তুমি আমায় ছেড়ে কখনো চলতে পারবে না। না মালিনী না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাই? তোমার চোখ কি বলে জানো মালিনী? কি বলে? খুব ভালোবাসা, তুমি জানো না। আজ আমি তোমায় কতটা ভালোবাসা। এখানে বৃন্দাবনে রস अब तो घट मुझे भी पिला दे शराबी, बारे वाह। देख फिर होता है क्या ओ बैल मारे ओ बैल मार। अरे रे 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 बाबा घट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। Thank
মালিনী, ভালোবাসা সত্যি আজকে তুমি আমাকে অনেক আনন্দ দিয়েছো, এই কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। দেখি এ বেটা হাবো, তোমার এত বড় স্পর্ধা, তুমি ঘরের ভেতরে ঢুকেছো। এদিকে এসো, এদিকে এসো বলছি। কি হলো? ঠিক করে এ মালিনী, এই বেটাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। ভালোবাসা তুমি এসো। তাই ওই তো দাদা বলেছে বঙ্কাই, মাঝে মাঝে লাগে নিয়ে অপেক্ষা করে আমি যাচ্ছি কেবলমাত্র বাজার থেকে তরকারি আমি নিয়ে তাড়াতাড়ি করে আসবো, কিন্তু অনেক বিলম্ব হয়ে গেল। দাদা কেন আসছে না? মাঝে মাল্লাকে বলেছি মাঝে মাল্লা তোমরা কিছুক্ষণ বিশ্রাম করো, আমি যাই বাজারের দিকে আগিয়ে, যদি দাদার সঙ্গে সাক্ষাৎ হয় দাদাকে নিয়ে এসে যাবো সে আমরা ধীরে ধীরে তাকে আগে দেখি। আরে চোখের ভাষায় আমি বুঝতে পারি, না বলা কথাই আমি শুনতে পারি। সত্যি? তবে করিনি তবু আমি পেলাম না দাদার সাক্ষাৎ, তাহলে কি আমি দাদাকে নিয়ে যেতে পারবো না? না না না, আমি একটু এগিয়ে যাই দেখি। এটা আবার সামনে কি এমন লেখা রয়েছে মালিনী ভুবন? তাহলে কি এই মালিনী ভুবনে আমার দাদা প্রবেশ করেছে? না না না, আমাকে দেখতে হবে। কে গো তুমি ভাই? আমি হাবু আছি। হাবু? হ্যাঁ, আচ্ছা বলো তো ভাই। ওদিকে নিচে 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 নিচে। কেন? সেই উপরে উঠার উপায় নাই। শোনো, একটি কথা বলবো? কি? সত্য কথা বলবে তো? ঠিক আছে বলো। আচ্ছা বলো তো, আমার মতো দেখতে কেউ এই বাড়িতে প্রবেশ করেছে? না না, কেউ নাই। শোনো ভাই, সত্যি করে বলো। নিচে 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 নিচে। আমার মন বোধ হয়তো এই ঘরে প্রবেশ করেছে, তাকে আমি বুঝিয়ে বলবো, এইভাবে নয়। মালিনী, শোনো ভালোবাসা, তোমায় আমি একখানা জানো মালিনী, আমার মনের মধ্যে কিছু প্রশ্ন জেগে ওঠে। এমন কি প্রশ্ন গো ভালোবাসা? অবশ্যই আমি তোমায় দেব, সত্য কথা বলো। মুক্তমালা আছে না কিসের মালা আছে?
আমার মধ্যে কি প্রশ্ন ওঠে জানো? কি গো? আমারে মনে হয় আমাকে তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে অনেক দূরে, না গো, আমি যে যেখানে তোমায় তোমাকে আমি আর দেখতে পাবো না। না, আমি তোমায় কখনো ছাড়বো না। আমি তোমায় দূরে যেতে দিব না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গো। বেশ, শুনেন, হ্যাঁ, ছিল একটা লোক ঢুকলো ভিতরে, বুঝলেন? তারপর কিন্তু আমার কথা বলবেন না। ও আমার মতো দেখতে এই ঘরে প্রবেশ করেছে। হ্যাঁ, আমি একটু ভিতরে যাব, কিন্তু এইটার কথা বলবেন না। আমি কথা দিলাম এই মালার কথা আমি বলবো না। আমায় একটু ভিতরে প্রবেশ করতে দাও। ঠিক আছে। একটু সরো, আমায় প্রবেশ করতে দাও। এ কি না, ঠাকুর গো ভগবান, এই দৃশ্য দেখে আজ আমার কেন মৃত্যু হলো না? ঠাকুর কেন মৃত্যু হলো না? এ কি, আজ দাদা ছলনা করে এসে এই মালিনী ভুবনে প্রবেশ করে মদ পান করে পাগল হয়ে রয়েছে। না না না, দাদা যদি এইভাবে এই রাতে মালিনী পিঠিয়ে থাকে, আমি দাদাকে নিতে পারবো না। ছোটবেলা কৌশল সেই পড়া হোক, দাদাকে নিয়ে যাবো। দাদা, দাদা, ও দাদা! এই বেটা হাবু আবার ঘরে প্রবেশ করেছে। হাবু, না, এই ব্যবস্থা নিতে দাদা, আমি যে তোমার ভাই বঙ্কাই দাদা, আমি যে তোমার ভাই বঙ্কাই দাদা, না দাদা। এই বেটা হাবু, তুমি আমাকে প্রতারণা করেছো। ওয়া মাই মারি ইলে নন্দ বাবু, চলে যাও, দিদি, চলে যাও আমার। প্রাণের দাদা, ওই আমায় মারি লেয়া নন্দ বাবু, প্রাণের দাদা, হাতে ধরি পায়ে পড়ি, ও গো প্রাণের দাদা, হাতে ধরি পায়ে পড়ি, তুমি নদী আমারে খুব ভালোবাসে। তুমি এসো, তুমি এদিকে এসো। তুমি শান্ত হও, তার শাসন আমি করছি। দাদা
আমি যে তোমার ভাই বঙ্কায় দাদা, এই বিশ্বাস করে আমি যে বঙ্কায় দাদা, বঙ্কায় এ কি বঙ্কাই, দাদা। আজকে তুমি এই মালিনীর ঘরে ছি 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 বঙ্কাই, তুমি অনুজ হয়ে আজকে তুমি কেন দাদার কথা অবলম্বন করেছ? দাদা বলতে পারো দাদা, তুমি না বলেছিলে বঙ্কায় মাঝি বাংলাকে নিয়ে ডিঙ্গের মধ্যে অপেক্ষা করে আমি যাচ্ছি বাজার, কেবল মাত্র চাল ডাল তৈ তরকারি নিয়ে আসছি। বসে বসতে বসে না পেরে সারা বাজারে খুঁজেছি, কোথাও পাইনি। অবশ্য দাদা এই মালিনের গিয়ে প্রবেশ করলে দাদা, জানো দাদা জানো আর কি হঠাৎ স্বপ্ন দেখেছি জানো? স্বপ্ন? আমাদের রাজ্য লুটপাট করে নিয়ে যাচ্ছে দস্যুরা, মাতা পিতা অন্যের জন্য হাহার করে কান্নাকাটি করছে, সেই উজানি না বলে দাদা, উজানি না বলে। এ কি বলছো বঙ্কাই? দাদা হ্যাঁ, আমাদের রাজ্য ছাড় খাড় হয়ে গেল, ছারখার হয়েছে মাতা দাদা। পিতা নগরে নগরে ভিক্ষে করে খাচ্ছে। হ্যাঁ দাদা হ্যাঁ। হে বঙ্কাই, চলে যাবে। শোনো ভাই, তুমি একটু অপেক্ষা করো, আমি এই মুহূর্তে তোমার না সাথে দাদা না, আমি জানি তোমাকে এখানে থাকতে দেবো না কোনো মতে। চলো দাদা আমার সাথে চলো, রাজ্যে ফিরে চলো দাদা, চলো। বঙ্কাই, ওকো তুমি একটু দাঁড়াও বঙ্কাই, একটু দাঁড়াও। মালিনী, ওকো ভালোবাসা, তুমি এদিকে এসো মালিনী। একই দেখতে পারলাম আমি। আমি তোমাকে বলতে ভুলে গেছি মালিনী, আমার মতো আমার একটা ভাই আছে, এই কথা আমি তোমাকে কোনোদিন বলে নাই, তাই তো আজকে আমার ভাইয়ের ঘর বিপদ। শোনো মালিনী, আমি সত্যি বুঝতে পেরেছি গো ভালোবাসা, আমি সত্যি বুঝতে পেরেছি। তুমি তো একদিন নিজের মুখে আমায় বলেছিলে ওকে ভালোবাসা, তোমায় ছাড়া এই জীবনে আমার কেউ নেই, কিন্তু দেখতে পাচ্ছি তোমার ভাই, আর শুনলাম নাকি তোমার মাতা পিতা দাদা ভাই সবাই আছে। তাহলে কেন তুমি আমার সশব্দ নিয়ে ছিনিমিনি খেললে? কেন তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিলে? মালিনী শোনো মালিনী, তুমি কেঁদো না মালিনী, আমি তোমাকে খুব ভালোবাসি। তবে একটি কথা মালিনী, আমি যাচ্ছি আমার ভাইকে বুঝিয়ে আমি ডিঙ্গার মধ্যে রেখে পুনরায় ফিরে আসবো। ওকে ভালোবাসা, আমি যে দাদা করতে পারবো না। অনেক বিলম্ব হচ্ছে দাদা, চলো দাদা চলো। চালি গো চালি, ভাই বঙ্কাই, আমার দাদাকে ছাড়বে কিনা বলো? মালিনী ছাড়বে না প্রিয়া তুমি, মালিনী আমি তো আগে বোঝেনি, আমায় ভালোবেসে তুমি করবে ছলো না, না মালিনী, তুমি সেই কথা মনে করো না। বেঈমান প্রিয়া তুমি, আমি তো আগে বোঝেনি, আমায় ভালোবেসে তুমি করবে ছলো না। ভাই বঙ্কাই,
কতদিন ধরে তুমি এই ব্যবসা করছো? ভালো ভালো ছেলেকে ডেকে তোমার এই রূপ জৈবন দেখিয়ে পাগল করে দিয়ে মুক্তর মালা দিচ্ছ, টাকা পয়সা নিচ্ছ। কত চুপ করো, এই হচ্ছে আমার ব্যবসা। তোমার দাদাকে কে বলতে বলেছিল আমার কাছে আসতে? তোমার দাদা যখন আমার এই শোনো! অবশ্যই